আমাদের এই লটারি সম্ভার অনুষ্ঠান দেখে ভাবেন যে আমরা কি ধরনের সংখ্যা নিয়ে লটারি কাটলে আমাদের পক্ষে শুভ। কর্কট রাশির লোকেদের জন্য বলছি, আপনারা 2 এবং 3 এই দুটি সংখ্যাকে ফলো করুন, অবশ্যই উপকৃত হবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে। আমি শ্রী গোপাল। শুরু করব 28শে জুলাই 2024 রবিবার থেকে 3রা আগস্ট 2024 শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলো আপনাদের কেমন যাবে তা জানাতে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান। শুরু করব প্রথম রাশি মেষ রাশির কথা। মেষ রাশির পক্ষে এ সপ্তাহে জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার, মনে রাখবেন তৃতীয় দিন মঙ্গলবার আপনাদের বড় ধরনের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পুরো সপ্তাহটাই বৃহস্পতিবার থেকে শুরু করে, শুক্রবার থেকে শুরু করে, শনিবার থেকে শুরু করে সমস্ত সপ্তাহে ব্যবসায়ীরা শুভ ফল পাবে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এ সপ্তাহে কিন্তু প্রচুর লাভের মুখ দেখবেন। যারা ছাত্রছাত্রী পড়াশোনার মধ্যে রয়েছে, প্রতিযোগিতামূলক যারা পরীক্ষায় বসছে, প্রত্যেকে ভালো ফল পাবেন। যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং যারা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন টেকনিক্যাল জব করেন এ সপ্তাহটি তাদের অত্যন্ত শুভদায়ক হবে। এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে 2 এবং 9। আসি পরের রাশি বৃষ রাশির কথায়। রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি শুভ। বিশেষ করে মঙ্গল এবং বুধবার এই দিন দুটিতে পুরনো দিনের কিছু সমস্যা মিটে যাবে এবং ওই দিনে অর্থাগম ঘটবে। ব্যবসায়ীদের পক্ষে বুধবার এবং শনিবার এই দুটি দিনে প্রচুর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কর্মস্থলে চাপ অত্যন্ত বেশি বাড়বে, কিন্তু তবুও চাকরিজীবীদের কিন্তু প্রাপ্তির সম্ভাবনা প্রচুর রয়েছে। বিশেষ কোনো আত্মীয়ের কাছ থেকে ধনপ্রাপ্তির যোগ রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি শুভ। এ সপ্তাহে কোনো ছোটখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের, সে ব্যাপারে একটু সতর্ক এবং সাবধান থাকবে। সপ্তাহের লাকি সংখ্যা হবে আপনাদের জন্য 5। আসছি পরবর্তী রাশি মিথুন রাশির কথায়। সপ্তাহের শুরুতেই রবিবার এবং সোমবার এই দুটো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা ওই দিন দুটোকে কাজে লাগাবেন, তাহলে আপনাদের কিন্তু ধনাগম বাড়বে। ছাত্রীদের যারা রয়েছে পড়াশোনা করলেও যারা একটু হায়ার স্টাডির সঙ্গে রয়েছে, হঠাৎ করে কিন্তু একটা বাধা এসে আপনাদের পড়াশোনা একটা কোনো বিঘ্ন অসুবিধা সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবী যারা রয়েছে তাদের চাকরির স্থানে অর্থাৎ কর্মস্থানে কিন্তু গোপন শত্রু তৈরি হবে এবং সহকর্মী যারা রয়েছে তাদের সঙ্গে একটা ঝামেলা বিতণ্ডায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে চোখের কোনো সমস্যা, মাথায় রাখবেন চোখের কোনো সমস্যায় বা চোখের কোনো ছানি অপারেশন এই ধরনের কিছু যোগ রয়েছে, যেগুলো থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 5 এবং 8। আসছি চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। কর্কট রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে নতুন কিছু সুযোগ আসবে। বিশেষ করে ব্যবসায়ীরা যদি কোনো নতুন ইনভেস্ট করতে চাইছেন বা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে এই সপ্তাহটি ব্যবসা শুরু করার পক্ষে শুভ। বৃহস্পতিবার এবং শুক্রবার দিন দুটি একটু মিশ্রদায়ক হবে, কিন্তু বাকি দিনগুলো কিন্তু ব্যবসায়ীদের পক্ষে অত্যন্ত শুভকারক। কর্মক্ষেত্রে বিশেষ করে যারা চাকরিতে রয়েছে তাদের কিন্তু এই সপ্তাহে একটা প্রমোশনের যোগ রয়েছে। আর যারা ছাত্রছাত্রী সাংস্কৃতিক জগতের সঙ্গে রয়েছেন, যারা গান বাজনা নাটক অভিনয় এসব নিয়ে যারা রয়েছেন, তাদের কিন্তু এ সপ্তাহে সাফল্য এবং উন্নতির সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহের লাকি নম্বর হচ্ছে 2 এবং 3। যারা আমাদের এই লটারি সম্ভার অনুষ্ঠান দেখে ভাবেন যে আমরা কি ধরনের সংখ্যা নিয়ে লটারি কাটলে আমাদের পক্ষে শুভ, কর্কট রাশির লোকেদের জন্য বলছি, আপনারা 2 এবং 3 এই দুটি সংখ্যাকে ফলো করুন, অবশ্যই উপকৃত হবেন। আসছি পঞ্চম রাশি সিংহ রাশির কথায়। সিংহ রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে শুরু হবে দাম্পত্য সমস্যা দিয়ে, এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদেরও কিন্তু মান অভিমানের সম্ভাবনা রয়েছে। যারা প্রমোটিং, শেয়ার মার্কেটিং এইসব ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু ফটকা আয় এবং হঠাৎ করে এককালীন অনেক টাকা পাওয়ার যোগ রয়েছে। পড়াশোনার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং শুক্রবার ও শনিবার এই দুটি দিনে
যারা ব্যবসা থেকে আয় করতে চাইছেন তারা যদি হঠাৎ করে কোনো রিস্ক নিতে পারেন, ঝুঁকি নিতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের লাভের সম্ভাবনা রয়েছে। যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন সিংহ রাশির, তাদের কিন্তু হাড়, হাঁটু এ ধরনের কোনো জায়গায় সমস্যা হবে। ইভেন হাঁটুর কোনো অস্ত্রোপচারের সমস্যাও দেখা দিতে পারে। আপনারা যদি মনে করেন যে সংখ্যাকে কাজে লাগাতে চাইছেন, তাহলে কি ধরনের সংখ্যা সিংহ রাশির পক্ষে এ সপ্তাহে শুভ হবে? এ সপ্তাহে সিংহ রাশির পক্ষে শুভ হবে 9 এবং 3 সংখ্যা। আপনারা যদি 9 এবং 3 সংখ্যা আমাদের লটারি সংবাদ অনুষ্ঠান দেখে মনে করেন যে আপনারা কোন সংখ্যা থেকে আপনারা লটারির টিকিট বা এ ধরনের কিছু কিনবেন, তাহলে এই দুটো সংখ্যাকে আপনারা অনুসরণ করুন। এই দুটো সংখ্যার লটারির টিকিটের দিকে আপনারা একটু মনোযোগ দিন। 6 নম্বর রাশির কথায় আসি। 6 নম্বর রাশি, রাশিচক্রের 6 নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশিদের এ সপ্তাহে কিন্তু ছোটখাটো স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে। বিশেষ করে টেনশন, নার্ভের সমস্যা, এই সব থেকে অর্থ ব্যয়ের যোগ রয়েছে। সোম এবং মঙ্গলবার দিনে আয়ের ক্ষেত্রে কিছুটা উন্নতি হলেও স্বাস্থ্যের কিন্তু ততটা উন্নতি হবে না। এটা মাথায় রেখে আপনারা কাজকর্মের দিকে মন দেবেন। তবে আটকে পড়া কোনো পেমেন্ট, যেই টাকা পয়সাগুলো আপনারা পাচ্ছেন না, এ সপ্তাহে কিন্তু সেসব কোনো পেমেন্ট পাওয়ার যোগ রয়েছে। অবিবাহিত যারা পুরুষ মহিলা রয়েছেন, তাদের এ সপ্তাহে বিবাহের যোগাযোগ আসবে বা বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবী যারা রয়েছে, তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে যারা শত্রু রয়েছে, যারা এতদিন যারা আপনাদের ডিস্টার্ব দিয়েছে, সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে এই শত্রুদের দমন করার চেষ্টা করুন। এ সপ্তাহটা আপনাদের পক্ষে শুভ যাবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার সূত্রে দূরে কোথাও গমনের যোগাযোগ রয়েছে। এ সপ্তাহের আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 5। আমাদের লটারি সংবাদের যারা সাবস্ক্রাইবার রয়েছেন, যারা দর্শক বন্ধু রয়েছেন, এই দুটো সংখ্যাকে আপনারা অনুসরণ করুন। আসছি রাশিচক্রের 7ম রাশি তুলা রাশির কথা। ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই যারা যুক্ত রয়েছেন, এই সপ্তাহটি শুভ যাবে। এই সপ্তাহতে আপনাদের নতুন কিছু যোগাযোগ পাবেন, যেই যোগাযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন। যাদের সম্পর্কে কোনো ভাঙন ধরে রয়েছে, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, এই সপ্তাহে কিন্তু এই সম্পর্কগুলোতে জোড়া লাগার সম্ভাবনা রয়েছে এবং হঠাৎ করে কিছু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা খুব কাছের বন্ধু, আপনার খুব প্রিয় বন্ধু, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে হবে। এ সপ্তাহে তুলা রাশির যারা জাতক জাতিকা, তাদের তীর্থ দর্শনের প্রবল যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সুফল এবং সাফল্য দুটোই লাভ হবে। চাকরি প্রার্থী যারা পেশা পরিবর্তন করতে চাইছেন, অন্য কোনো চাকরিতে যেতে চাইছেন, এ সপ্তাহটি তাদের পক্ষে শুভ হবে। যারা লটারির টিকিট কাটতে চাইছেন, এ সপ্তাহে আপনারা 4 এবং 6 এই দুটি সংখ্যাকে কাজে লাগাবেন, আপনাদের অনেকটাই সুফল আসবে। আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির কথায়। এ সপ্তাহে ফটকা আয়ের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একাধিকবার সুযোগ আসবে। ব্যবসায়ীদের বিনিয়োগ করলে, যদি মনে করেন নতুন কিছু করতে চাইছেন, বেশি পরিমাণে মুনাফা পেতে চাইছেন, এ সপ্তাহটা বিনিয়োগ করার পক্ষে অত্যন্ত শুভ। চাকরির ক্ষেত্রে এক্সট্রা আয়, উপরি আয়, এইগুলোর যোগ রয়েছে। নতুন করে প্রেমের কোনো সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া পিতা বা পৈতৃক কোনো সূত্র ধরে কিন্তু ধন বা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ নয়। এই সপ্তাহে পড়াশোনায় সমস্যা আসবে, অস্থিরতা থাকবে। এ সপ্তাহের লাকি নাম্বার, যারা সংখ্যা নিয়ে কাজ করতে চাইছেন, যারা সংখ্যার উপর জোর দিতে চাইছেন, 9 এবং 3 এই দুটো সংখ্যাকে আপনারা ফলো করুন। আসছি 9 নম্বর রাশি, পরবর্তী রাশি ধনু রাশির কথা। ধনু রাশির জাতক জাতিকাদের গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি অনেকটাই শুভ ফল দেবে। কর্মক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যাদের কোনো স্বাস্থ্য সমস্যায় আপনারা ভুগছিলেন, তাদের কিন্তু এই সপ্তাহে স্বাস্থ্যের সমস্যা অনেকটা কমবে এবং রোগ নিরাময় হবে। আইনি কোনো সমস্যায় যারা জড়িয়েছিলেন, আইনের সমস্যায় জড়িয়ে টাকা পয়সা নষ্ট হচ্ছে, কোনো সুরাহা হচ্ছে না, মীমাংসা হচ্ছে না, এ সপ্তাহে কিন্তু সেই ধরনের কোনো সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলতে পারে। ব্যবসায়ীদের পক্ষে, বিশেষ করে যারা কাপড়ের ব্যবসা করেন, যারা সুতোর সঙ্গে যুক্ত ব্যবসায়ী, তাদের কিন্তু এ সপ্তাহটি অত্যন্ত শুভ। বিশেষ করে রবিবার এবং মঙ্গলবার এই দুটো দিন আপনাদের শুভ যাবে এবং লক্ষ্মী প্রাপ্তি হবে। ধনুরাশির যারা মহিলা রয়েছেন, হঠাৎ করে তাদেরও কিন্তু এ সপ্তাহে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের গৃহশিক্ষক বদলের একটা সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 3 এবং 2। যারা লটারির টিকিট কাটছেন, এই দুটো সংখ্যাকে আপনারা কাজে লাগান। আসছি পরবর্তী রাশি
রাশিচক্রের দশম রাশি মকর রাশির কথায়। মকর রাশির এ সপ্তাহটি মোটামুটি পক্ষে শুভ হলেও পুরনো কিছু সমস্যা কিন্তু তাদের থেকেই যাবে। এছাড়া যারা শত্রু রয়েছে তাদের সঙ্গে এই সপ্তাহটা আপনারা খুব বেশি পেরে উঠবেন না, চেষ্টা করুন তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে। তবে অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি কিন্তু এ সপ্তাহে আপনাদের হবে। ব্যবসায়ীদের শুক্রবার এবং শনিবার এই দুটি দিনটি অত্যন্ত শুভ। তবে মঙ্গলবার মকর রাশির যারা চাকরিজীবী রয়েছেন তাদের কিন্তু চাকরির ক্ষেত্র থেকে বা কর্মক্ষেত্র থেকে হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ রয়েছে। প্রতিযোগিতার সঙ্গে যুক্ত যেসব পরীক্ষা রয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীরা সুফল পাবেন এবং প্রেমের সম্পর্ক যেগুলো ভেঙে গিয়েছিল, যেই প্রেমের সম্পর্কে সমস্যা এসেছিল, সেই সম্পর্কগুলো ভালো হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 4 এবং 5। আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্যের সমস্যা আসবে, হঠাৎ করে কিছু ব্যয়ের যোগ রয়েছে। সপ্তাহটি শুরু মোটেই ভালো হবে না। ব্যবসায়ীদের এ সপ্তাহে কিন্তু বিনিয়োগ বা ধার বাকি দিলে সমস্যায় পড়বেন। অতএব সপ্তাহটিকে চেষ্টা করবেন যাতে কম বিনিয়োগ করা যায়, কম ধার বাকি দেওয়া যায়। সপ্তাহের শেষের দিন এবং সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার এবং শনিবার কিছুটা আপনাদের পক্ষে শুভ যাবে। চাকরিজীবীদের এ সপ্তাহটি মোটেই ভালো নয়, কারণ এ সপ্তাহে কর্মস্থলে অস্থিরতা চলবে। বিদ্যার্থীরও কিন্তু যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের মানসিক টেনশনে ভুগতে হবে। এ সপ্তাহে যারা লটারির টিকিট কাটছেন 8 এবং 7 এই দুটো সংখ্যাকে আপনারা একটুখানি কাজে লাগাবেন, দেখবেন সুফল পাবেন। আসছি শেষ রাশি, রাশিচক্রের 12 নম্বর রাশি মীন রাশির কথায়। মীন রাশির জাতক জাতিকাদের যাদের বয়স্ক বাড়িতে ব্যক্তি রয়েছেন, মেম্বার রয়েছেন, তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের সমস্যা আসবে এবং সেই শরীর স্বাস্থ্যের পেছনে কিন্তু এই সপ্তাহে ব্যয় বাড়বে। সপ্তাহের শুক্রবার এবং শনিবার দিন দুটি কিছুটা হলেও শান্তি পাবেন। এই দুটো দিনে আপনাদের সমস্যা অনেকটা কমবে এবং ব্যবসার সাথে যুক্ত যারা রয়েছে তাদের কিন্তু আয় এবং মূলধন মুনাফা এইসব হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। চাকরিজীবীদের বদলি হতে পারে। এ সপ্তাহে যারা চাকরিতে রয়েছে, যাদের জব ট্রান্সফারেবল, তাদের কিন্তু বদলির সম্ভাবনা রয়েছে। আর যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী রয়েছেন, পড়াশোনায় তাদের সাফল্য আসবে। তবে প্রাথমিক স্তরে যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনায় বাধার যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে শুভ সংখ্যা হবে 3 এবং 9। তাহলে শেষ করবো এই অনুষ্ঠান। শেষ করার আগে যে কথা না বললেই নয়, গত সপ্তাহের অনুষ্ঠানে আপনাদের তরফ থেকে প্রচুর সাবস্ক্রাইবার আমরা পেয়েছি, অনেক লাইক পেয়েছি এবং কমেন্টস পেয়েছি। আগামী সপ্তাহেও আপনাদের আমরা পাশে পাবো এই আশা নিয়ে, এবং আমাদের অনুষ্ঠানটি কেমন লাগছে আপনারা মতামত জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং আমাদের নোটিফিকেশন যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে অন রাখবেন। আমাদের আগামী দিনে যে ধরনের আমরা ভাগ্যচক্রের ওপর অনুষ্ঠানগুলো করব, আপনারা সেই অনুষ্ঠানগুলি সরাসরি দেখতে পাবেন এবং এই অনুষ্ঠান থেকে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যাকে দূর করারও চেষ্টা করবেন। আমরাও আপনাদের সাহায্য করব এবং প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক ভাগ্যফল অনুষ্ঠানে উপস্থিত থেকে সপ্তাহের নিজের দিনগুলো কিভাবে কাটাবেন সেটা জেনে নেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।